আরেকজন দেখতেছে ধ্যান ধরে কালাটা বলে খাইছে যে তো কাশে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা করি। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই জায়গাটা আমি অনেক দেখাইছি আপনাদের, আজকে আবার সকাল সকাল এই জায়গাতে নিয়ে আসছি। কেন? এতদিন দেখাইছি এক লোকে, আজকে কিন্তু আরেকটা লোক আছে এখানটায় দেখেন কত সুন্দর একটা পরিবেশ করে ফেলছে, একদম ঝকঝকা, একদম পরিষ্কার। এপাশে কিন্তু অনেক জঙ্গল ধার ছিল, এগুলো পরিষ্কার করা হয়েছে। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু সাপ ছিল, রাতের বেলায় মানুষ আসলে ওই সাপ বাইকরা দিত আর কি, মানে বড় বড় সাপ ছিল। তো এখন এই জঙ্গলটা পরিষ্কার করাতে এখন কিন্তু আশা করি আর থাকবে না। আর একটা জিনিস হয়ে গেছে এখানটায়, সেটা হলো যে দেখেন কত সুন্দর একটা মাথা তৈরি করা হয়েছে, একদম এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। এই যে মাথাটা দেখেন, আর এই মাথার নিচে হচ্ছে লাউ গাছ, মানে বিভিন্ন গাছ দেওয়া হয়েছে, তরি তরকারি গাছ, সবজির গাছ। এখন এই জায়গাটাতে সবজির গাছগুলো যখন উঠবে আমি তখনও দেখাবো আপনাদের। এখন দেখেন কত সুন্দর পরিবেশ হয়ে গেছে। সবজি কিন্তু এখানে হবে, কারণ হচ্ছে রোদ লাগে এখানে, আর উঁচা জায়গা, এটা একদম চওড়া একটা জায়গা। তো এ পাশে দেখেন এই যে বাঁশঝাড়গুলো, এগুলো যদি এইভাবে পরিষ্কার করে এই সিস্টেমে যদি তরকারি লাগায়, তাহলে কিন্তু এখানে যে তরকারিটা উৎপাদন হবে, আমি মনে করি যে এই গ্রামটা মানে খাইতে পারবে। তা আসলে কি জানেন, ওই যে বুদ্ধির কারণে আমরা বাঙালি হচ্ছে কি, বুদ্ধির কারণে বলে না কথায় কথা, যে যার বুদ্ধি নেই তার শ্বশুরবাড়ি দেওয়া লাগে। বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি দেওয়ার দরকার কি, তাই না? তো এইরকম আর কি। তো আসলে বুদ্ধির কারণে আমরা কিন্তু কি বলবো এটাকে, যে আমরা খাইতে পাই না ঠিক মতো, ভালো মন্দ চলতে পারি না। এই জায়গাটা কিন্তু আমি নিতে চাইছিলাম, মানে লিজ নিতে চাইছিলাম, যে এই জায়গাটা লিজ নিয়ে, এটা কিন্তু আমার জায়গা না, মানুষের জায়গা, লিজ নিয়ে আমি এটা করব। কিন্তু তার আগেই ওই আমার বাড়ির পাশে, আপনারা হয়তো দেখছেন, আমার বাড়ির সাথেই যে প্রতিবন্ধী মেয়েটা, তার বাবা আমার খালু হয় সম্পর্কে, তো উনি আর কি এই জায়গাটা করছে। তো আমি সাধুবাদ জানাই এটা করাতে, কারণ গরিব মানুষ, উনিও যদি এটা করে খাইতে পারে, বসে না থেকে কিছু একটা করে খাইতে পারে, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। যদি প্ল্যানিংটা আমি দিছি কিন্তু তাদেরকে, যে বসে না থেকে কিছু একটা কাজ করার দরকার। এইটা তো কিন্তু দিছে, যে তারগুলো দেখা যাইতেছে কিনা আপনারা জানেন, এই মাথা পর্যন্ত আর কি হইতেছে। তো যাই হোক, ভাদ্র মাসের প্রায় শেষের দিকে, আকাশ কিন্তু আজকে অনেকটা মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে। তো এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর অনেক দিন থেকে আমি কথা বলি না ভিডিওতে তেমন একটা, আজকে আসছি। আসলে কি জানেন, মানুষের জীবন তো, মানুষের কখন কি ভালো লাগে, কখন কি খারাপ লাগে, মন্দ লাগে, আসলে বলা যায় না। তো আজকে ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে পেরে। দোয়া করবেন আমি যত সুস্থ থাকি, আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি, গ্রাম বাংলার বা পারিবারিক যেটাই হোক। তো আপনারা এই প্ল্যানিংটা কি কি মনে করবেন, যে আসলে দেখেন তো কত সুন্দর একটা প্ল্যানিং না? এইটাও যদি পরিষ্কার করে এই যে এই বাঁশ ঝাড়গুলো ইয়ে করে, কারণ বাঁশ তো আমরা খাই না, আমাদের চিন্তা করতে হবে কোনটা আগে, আগে নিজে খাইতে হবে, খেয়ে বাঁচতে হবে, ঠিক আছে? বাঁশ লাগে কিন্তু অত না, বাঁশ লাগে বছরে একদিন দুই দিন, কিন্তু বাঁশের ব্যবহারটা কিন্তু কমে গেছে আমাদের গ্রাম বাংলাগুলোতে। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেন একটু করে দিন, আমরা গ্রাম বাংলার ফ্যামিলিগত ব্লগ ভিডিও তৈরি করি সাধারণত। আজকে একটু বাতাস আছে, যাক, দিনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। কারণ এত ব্যবসা গরম আর ভালো লাগে না, কারণ আমরা যে গরমের সাথে অভ্যস্ত না। সৌদি আরব, দুবাই, ওগুলো রাষ্ট্র হচ্ছে মানে গরমে ভরপুর, ওরা আবার এসি রুমের মধ্যে থাকে, আমাদের যে এখানে এসি নাই,
আমাদের কাছে একটু বাতাস লাগলেই আমরা মনে করি আল্লাহ রহমত, এটাই এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমাদের এসি। এই হলো অবস্থা। তো সকাল সকাল এই বাতাস ভালোই লাগতেছে, খুব একটা সুন্দর পরিবেশ। নাজমেন, আজ কি রান্না হবো? কাঁচা কলা দিয়ে ছাগলের মাংস রান্না করবো আর লাউ ভাজি করবো। কাঁচা কলা দিয়ে ছাগলের মাংস? কয় কি এটা নতুন খাবার? কে এর আগে খাইছিলাম কি? সবাই খায়? না, এর আগে আমরা খাইছিলাম কি? মুরগির মাংস দিয়ে গেছে। মুরগির মাংস দিয়ে খাইছি, হ্যাঁ। কাঁচা কলা দিয়ে ছাগলের মাংস খাইনি। তা করো, সমস্যা নেই, ভালো হবো। এই জায়গাটা খুব ভালো লাগে, নির্জন পরিবেশ একদম, চারিদিকে সবুজ গাছপালা, দেখুন কত সুন্দর। এই লাউয়ের এই অর্ধেকটা রেখে দিছিল এটা না? কাঁচা কলা তো অনেকদিন হয় আনছি, নষ্ট হয়ে যাইতেছে। খেয়ালো আজকে রান্না করো, ওইটাই ভালো হবো। দুইটা ছাগল খাইলো। ছাগল খায় কাঁচা কলা? তো দিয়ে দাও, ছাগলকে দাও। দুইটা খিলাইলাম ওই কালাটা। তো দুইটা আরো আরো দুইটা থুয়ে দাও। ছাগল যদি খাইতে ভালো কথা, ছাগল খেলেও আমরাও খাই, সমস্যা কি? শসা উদ্যাই তো খাইলো। সুসা সহ খায় না? খাবো আস্তে আস্তে, খাওয়াইলে খাবো। কলাটা কাটে নেই, কাটে পানির মধ্যে ভিজে রাখি হলদির গুঁড়ো দিয়ে। হ্যাঁ, এটা খা। পাকা কলা পাকে গেছে কলা, সিলাই দাও, সিলাই দাও। সিলাই দিলে খাবো, দাও। একদম যে জ্বালা যন্ত্রণা গো। এই দেখো কি শুরু হয়ে গেল। খায় এই আবার তাকায় থেকে দেখতেছে আর একটা। অনেকদিন আগে কাঁচা কলাগুলো আনছি, তা দুই একটা কলা পেকে গেছে, সেগুলো আবার ছাগল খাইতেছে। আগে খেলেন নাকি? হ্যাঁ, আরেকজন দেখতেছে ধ্যান ধরে। কালাটা বলে খাইছে। তো কাশে কলা কিনে নালছে। আমার মুখের বুদ্ধি দেখা। এই হলুদ এলা পানি মধ্যে থুলে কি হবো না, কালো হবো না? না, বুদ্ধি ঠিক আছে।
চামচ কাটবো হ্যাঁ নাও বাজে চুলে জালটা ধরে দিয়ে আন্ডা বাড়ি শুরু করে দিই এলা বাতাস আসতেছে আজকে ফের এখানে জাল নিবে যা নাকি সর্ষের তেল দিলাম তেজপাতা দিয়ে দিলাম 3টে বড় এলাচ দারচিনি লং এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শুকমরিচ বাটা দিলাম ধনিয়া বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো
দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন গোস্তটা দিয়ে দিই। কলা দিয়ে দিলাম। কাঁচা কলা কাটে হলুদের মধ্যে ভিজিয়ে তুলে সেগুলো খালা হবো না। পানি দেয় না, সামান্য একটু পানি দিই। তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই, ঝোলের পানি দিই। তরকারিটা হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাই দিই। ভালোই হয়েছে, কাঁচা কলা দিয়ে। জমজমা হচ্ছে, ঝোল গাঢ় হয়ে গেছে। তুমি তো গাঢ়ই করো ঝোল, পাতলা তো কোনদিন করবে না। পাতলা ঝোল ভালো লাগে না আমার থেকে। আমার মনে কি বেশি করে কষান করে, হ্যাঁ একবার পাতলা ঝোল দিলে ওটাই আর ভালো। ওই তরকারি স্বাদ লাগবে না। কে বেশি করে সিদ্ধ বেশি হবো না।
ধোয়া ধোয়া রাখবো, ওটা স্বাদ লাগবে না। নাসিমের মা তো অনেক খেলা কি করলে হইল না, আর সেদিন হে পাহরে কি করলো, জেলা নবন ছড়া হয়েছে, কয় কি নবন ছড়া দিলি তো ভাতের সাথে খেলে তো মজা লাগতো। এখন না উঠে ভাজি করে নেই। সর্ষের তেল দিয়ে দিই, কালো জিরে, পেঁয়াজ দিয়ে দিই, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, পেঁয়াজ রসুন বাটা, একটু জিরে বাটা, মশলা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে দিই, নাই ভাজি হয়ে গেছে, গান নামে নেই। হয়েছে থাক, এটাই আগে কম করেই খাই। লাউ ভাজি করছে, আর হচ্ছে কাঁচা কলা দিয়ে, মানে আনাজি কলা দিয়ে ছাগলের মাংস রান্না। আগে একটু লাউ ভাজি নেই। এই লাউ ভাজিটাতে ধনিয়া দিলে ভালো লাগে, আজকে মানে ধনিয়া ছিল না বাড়িতে, ধনিয়া বাড়িতে ছিল না। লাউ ভাজি এখন এইভাবে খাইতে হবে, উপায় নেই। বিসমিল্লাহ। ভালো গেছে, তবে ধনিয়া দিলে আরও ভালো লাগতো। এই যে লাউ,
শীতকালের লাউ ভাজি আর এখনকার লাউ ভাজি অনেক পার্থক্য। শীতকালের লাউয়ের মজা একটু আলাদা। হচ্ছে থাক, কম করে দাও, কম কম করে দিলে ভালো লাগে, একবারে বেশি দিলে ঝোল একেবারে শুকিয়ে গেছে। তুমি নাও, মাছটা একদম মাখাবো না। ছাগলে খাওয়াইতেছে মানে। আজকে ছাগলের তরকারিটা ভালো হয়েছে। আর হলে ছাগলের তরকারি রান্ধিলে মনে হয় না ছাগল রান্ধিছে না অন্য মাংস রান্ধিছে। আজকে মনে হইতেছে ছাগলের মাংস। আলহামদুলিল্লাহ, দুপুরে খাওয়া দাওয়ার পর নদী পাড়ে আসছি। নদীর পাড়ে এসে দেখেন, আপনার দেখাইতেছে আমাদের নদীর কিন্তু পানি একদম নাই। আমরা এই শীতকালে কিন্তু আমরা পানি পাই না, বুঝছেন? এই একটা সমস্যা, আমরা শীতকালে পানি পাই না উত্তরবঙ্গের মানুষ। আর এই পানির জন্য আমরা হাহাকার করি। এবার যেমন আমাদের চাষাবাদ নষ্ট হয়ে যায়, ধান টান এগুলো নষ্ট হয়ে যাইতেছে, পানি নাই। আর নদীতে পানি না থাকলে আকাশেও মেঘ ধরে না, বৃষ্টি হয় না। আর নদীতে যদি ভরপুর পানি থাকে তাহলে আকাশে মেঘ ধরে, বৃষ্টি হয়, তখন কিন্তু ফসলি জমি অনেক সুন্দর হয়। তো আমরা কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করতেছি। এই যে নদীতে পানি টানি নাই, কিচ্ছু নাই, এইরকম অবস্থা। ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যেতে, ওই যে কাশফুল ফুটবে আর 15-20 দিনের মধ্যে কাশফুল ফুটবেও পারে। এই রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। যেখানে ছায়া পাইতেছি সেখানে একটু দাঁড়াইতেছি, সাইকেল নিয়ে ঘুরতেছি। মানে বাড়িতে থাকা যায় না গরমে, তা কী করবো, একটু গাছের নিচে নিচে ঘুরি। দেখেন কত সুন্দর এই জায়গাগুলো, একদম নিরিবিলি, ঠান্ডা প্রকৃতি। এই গরমে ঘরের মধ্যে থাকা খুবই মুশকিল। টিনের ঘরের মধ্যে যে গরম লাগে, মানে শরীরের মধ্যে ফোসকা পড়ে যায় এরকম। ফ্যান দিলেও কুলায় না, ফ্যানের বাতাস আরও বেশি গরম। আর এ পাশে যখন এই যে গাছের নিচে আসবেন তখন একটু ভালো লাগে। এই যে আমি একটু সাইকেল নিয়ে ঘুরতেছি, এই যে সাইকেলে উঠে একটু এলাকা ঘুরতেছি।